রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। রসিকগঞ্জ হাই স্কুলে কিন্তু ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল আজকে, তারই এখানে কিন্তু উদ্বোধন হচ্ছিল, মানে শুরু হচ্ছিল আর কি। এটা নিয়ে কিন্তু 2 বছর হচ্ছিল, আমরা যেই বছর থেকে স্কুল ছেড়েছি সেই বছর থেকেই এই সমস্ত কিছু চালু হয়েছে। আর এটা কিন্তু আমাদের ক্লাসরুম ছিল, আমাদের মানে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছিল। মানে সত্যি কথা বলতে যখন স্কুলে যাই না, তখনই মনটা খুবই ভালো হয়ে যায়। স্কুল জীবন তো আর পাবো না, আর তখন ভাবতাম কখন এই স্কুল জীবন ছাড়বো, যেন জেলখানা মনে হতো। কিন্তু আসলে তো সেটা জেলখানা নয়, এখন বুঝতে পারছি, কিন্তু আর কিছু করার নেই। আসলে কি বলতো, আমরা সময় থাকতে না, জিনিস হোক বা কোনো মানুষ, সময় থাকতে আমরা দাম দিই না, তারপরে চলে যাবার পরেই কিন্তু আমরা বুঝতে পারি। আর নিচে দেখছো ফুড ফেস্টিভ্যালের কত স্টল বসেছে। আমি উপর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এটা ছিল আমার বান্ধবী। আমরা এখন 3 তলায় আছি, নিচু তলাতে যাচ্ছিলাম, মানে নিচু তলাতে। এটা হচ্ছিল সিঁড়ি, এখানে আমরা অনেক আগে গল্প করতাম, আড্ডা দিতাম, আর এই সিঁড়িটাই ছিল আমাদের আড্ডা দেওয়ার জায়গা। তো আমি কিন্তু ক্লাস 11 থেকে 12 পর্যন্ত এখানে পড়েছিলাম, মানে এই স্কুলে। তার আগে 9 থেকে 10 পর্যন্ত আমি পান্না স্কুলে পড়েছিলাম, আর 1 থেকে 8 পর্যন্ত কিন্তু আমাদের হরিদাসপুর স্কুলে পড়েছিলাম। আর এত স্টল হয়েছিল যেগুলো গুনেও শেষ করা যাবে না, অনেক রকমের আইটেম ছিল, মানে প্রচুর আইটেম ছিল। সবাই মিলে এটা বানিয়েছো, তোমরা সবাই মিলে বানিয়েছো? আনন্দে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের কি ভেজ পকোড়া খাবার পরিবেশন করে যাচ্ছে, বিক্রি করে যাচ্ছে। আমরা চাই এইরকম তোমরা নিজেরাই বানিয়েছো? আমাদের মধ্যে বারবার। ওদেরকে দেখে আমার এত আনন্দ হচ্ছিল, যেন মনে হচ্ছিল আমিও যদি স্টল দিতাম কতই না ভালো হতো, তাই নয় কি? সমস্ত স্টলই ছিল, শুধু ফুচকা বাদ দিয়ে। ভাবছিলাম ইস, যদি আমি ফুচকা স্টল দিতাম তাহলে আমার অনেক সেল হতো। তো যাই হোক, আমি এনজয় করি, খাই দাই, ঘুরি, ওদের ভিডিও করি, ব্যাস এটাই অনেক। কথাতে আছে না, ভাগ্যে নাই ঘি, ঠকঠকালে হবে কি? আমাদের ভাগ্যে যা আছে তাই কিন্তু হবে। আমি এদিকে জিজ্ঞেস করছিলাম, আর ভাইটা একটা খাবারের নামই ভুলে গিয়েছিল। আর এদিকে দেখো ফুড ফেস্টিভ্যাল কিন্তু একদম জমে উঠেছে, ভিড়টা খালি দেখো তোমরা। মানে প্রতিটা স্টলেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় বন্ধুরা, মানে এত ভিড় যে ঠেলে যাওয়া যাচ্ছে না, এরকম ভিড় হয়েছিল। আর আমি ভাবলাম আগে সমস্তটা ভিডিও করে নিই, তারপরে কিন্তু খাওয়া দাওয়া যাবে। আর এদিকে কিন্তু ভেজ চাউমিন ছিল না, সমস্তটাই এগ চাউমিন ছিল, আর আমি তো ডিম খাই না। এইটা কাউকার কাছে এখানে খুবই হাইজিন মেনটেন করছিল, দেখো মুখে মাস্ক, হাতে কিন্তু গ্লাভস, সমস্তটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। আমার তো খুবই ভালো লাগছিল। পটেটো বল, আচ্ছা গুড় পিঠা, আচ্ছা পনির পকোড়া, মোমো, ভেজ মোমো না চিকেন? ভেজ। দেখলে তো কত সুন্দরভাবে গুছিয়ে বলছিল। আর একটা স্টলে কত রকমের আইটেম ছিল, এখানে স্যারেরাও কিন্তু নিয়ে খাচ্ছিল। সত্যি স্টুডেন্টদের হাতে রান্না আলাদাই একটা ব্যাপার থাকে, তাই নয় কি? আমারও বেশ ভালো লাগছিল, জানো, আমিও যদি এরকম নিজের হাতে রান্না করে স্যারেদেরকে খাওয়াতে পারতাম। এখানে কিন্তু মাশরুম পকোড়া বানিয়েছিল, যেটা 10 টাকায় 2টো দিচ্ছিল। আর এখানে কিন্তু তোমার এগ চাউমিন, কেউ ভেজ চাউমিন করেনি, সবাই এগ চাউমিন। আর এইখানে কিন্তু ছিল চিড়ের পোহা, আর ওদিকে ছিল স্যালাডটাকে মনে হয় কুড়ুনিয়ে করে করেছিল, যার কারণে সরু প্রচুর হয়েছিল। আর এইখানে ছিল সমস্ত পকোড়া, আর আলু কাবলি নাকি একটা ছিল বেশ। আর এর উপরেও কিন্তু অনেকগুলো স্টল ছিল, তো দেখা যাক এই উপরে কিন্তু কি স্টল ছিল খাবারের। তোমরা কি বানিয়েছো? এটা কি ভেজ না এগ? আচ্ছা। আর এটা হচ্ছে প্যাটিস, এটা প্যাটিস। আচ্ছা, আর এটা কি? গাজর হালুয়া। আর এটা সুজির হালুয়া। আচ্ছা, সুজির হালুয়া। আর এটা কি চাটনি? ও আচ্ছা।
তো সুজির হালুয়াটা কিন্তু আমি এই প্রথমবার দেখলাম, কেমন শুকনো শুকনো টাইপের করেছিল। আর এখানে কিন্তু কচুরি আর আলুর দমারে করেছিল, মানে মোটামুটি অনেকগুলো স্টলেই কিন্তু ঘুগনি আরে হয়েছিল। আর এটা একটা সাদা টাইপের একটা কি পিঠে করেছিল নাকি আমি ঠিক বুঝতে পারছিলাম না, খানিকটা সরু চাকলি পিঠের মতো লাগছিল। আর এই স্টলটাতে কিন্তু সোয়াবিনের পকোড়া করেছিল, আর এখানে মোমো বিক্রি করছিল। তো খাবার দাবার যেমনই হোক না কেন, ওরা কত সুন্দর আগ্রহ করে কত ভালোবেসে রান্না করেছে। এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার, মানে বিজনেসের ব্যাপারে, মানে এরা ভবিষ্যতে কিন্তু কোনো স্টল খুলতে পারবে এরকম একটা আইডিয়া খুবই ভালো। আর এখানে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে খাবারগুলো কেমন ছিল, আর তারা তো বলছিল খুবই ভালো। আর এখানে কিন্তু তারা বাড়ির জন্যও কিন্তু প্যাকিং করে নিয়ে যাচ্ছিল চাউমিন আর সমস্ত কিছু। আর এখানে কিন্তু রসিকগঞ্জ হাই স্কুল থেকে ফুটবল ম্যাচ হয়েছিল, আর সেখান থেকে কিন্তু এই ট্রফি দুটো কিন্তু নিয়ে এসেছিল। আর এই স্টলটা থেকে কিন্তু আমরা কিছু ভেজ পকোড়া কিনে নিচ্ছিলাম, যেটা 10 টাকায় কিন্তু 5টা করে দিচ্ছিল। তো পকোড়াগুলো কিন্তু ভালোই খেতে ছিল। এদিকে দেখো ভাইপো আর ভাই কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু ওরা হাই করছিল, ওরা কিন্তু আমার ভিডিও দেখে। আর ওরা বলছিল আমাদেরকেও তো ভিডিও করো। আমি বলছি কেন ভিডিও করব না, অবশ্যই করব। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।